যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাস সম্পর্কে আমাদের বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে। তার প্রথম বিষয়টি হলো শাবান মাস, এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। সহিহ বুখারীতে আসছে এবং মুসলিমে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন, এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া। অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন, এটা শুধুমাত্র কখন হয়েছে? রমজানে হয়েছে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, তার স্ত্রী, কাছে থেকে যিনি দেখেছেন সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি কি করা? রোজা রাখা। বেশি তো দূরের কথা, আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাবান মাস উপলক্ষে 2-5টা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না। ঠিক না বেঠিক? বেশিরভাগ লোককে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি করেছেন, সেটা বেশি তো দূরের কথা, কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সুনান নাসাইর হাদিসে আসছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না, মানে নফল রোজা রমজান বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না। এর কারণটা কি? রহস্যটা কি? কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন? ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফা ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে? দুটি কারণ উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, তিনি বলেন এই শাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে। কি থাকে ভাই? গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে কাটিয়ে দেয়, গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে। কেন? কারণ শাবানের আগের মাসটি হলো রজব মাস, যেটি সম্মানিত 4টি মাসের একটি। সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আবার শাবানের পরবর্তী মাসটি আসছে সেটি কি? রমজান মাস। এটি সকল মাসের সেরা মাস। ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ নেক আমল করার ব্যাপারে যত্নশীল থাকে, কি থাকে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবান মাসটি মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান, আর আগের মাসটি সম্মানিত 4 মাসের একটি রজব। মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি। কেন? কারণ যেই আমলটি কেউ করে না, যার ব্যাপারে সবাই অবহেলা করে, ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি। একজন মানুষ, তাকে সবাই সালাম দেয়, হুজুর মানুষ, চেয়ারম্যান সাহেব, সবাই সালাম দেয়, এই লোকের সালাম দিলে সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা লোক রোড ক্লিনার, গরিব মানুষ, তাকে কেউ সালাম দেয় না। এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে, এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব, এখানে সালামকে আমি প্রচারিত করব, জিন্দা করব, তাহলে ইনশাআল্লাহ আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। ঠিক না ঠিক? একটা লোক তাকে সবাই দান করতেছে, তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরেকজন তাকে কেউ দিচ্ছে না, আপনি খোঁজ নিয়ে সেই লোকটাকে দিলেন, সওয়াব বেশি হবে না? ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নেক আমল করে আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, সেটা ভিন্ন জিনিস, তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই। কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে, এই জন্য এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। কারণ সবাই যখন অবহেলা করে, ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার কি করতেন? চেষ্টা করতেন। অতএব প্রিয় ভাইরা, শাবান মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? কারণ এই মাসে মানুষ কি করে না? ইবাদত বন্দেগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না। রমজানের সেমাই, চিনি, বেগুন, বেসন, ছোলা, বুট, খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে, আমল ইবাদত খুব একটা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন।
নাম্বার 2, দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলাল্লাহ ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বান্দার আমল জমা দেওয়া হয়, বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয়। এখন আপনারা কেউ বলবেন, আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামা ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করে। আবার এখানে বলতেছে শাবান মাসে আমলনামা পেশ করে। কতবার পেশ করে? যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন, রিপোর্ট, কাজের রিপোর্ট সাপ্তাহিক, ডেইলি, মাসিক, বাৎসরিক বিভিন্ন ফরম্যাটে দেওয়া হয়, ঠিক না বেঠিক? ডেইলি রিপোর্ট নেয় বস, সাপ্তাহিক রিপোর্ট নেয়, মাসিক রিপোর্ট নেয়, বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা, সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার, আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। কথা বুঝে আসছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে যে আমার আমলনামা যখন, আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি, তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমলনামা রিপোর্ট পেশ করা হয়, তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না? ভাই, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, আপনার বস আসছে, আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য, আপনি সবসময় কাজ করেন, কিন্তু যখন আসছে রিপোর্ট চেক করার জন্য ঘটনাচক্রে, তখন আপনি দেশে ফোনে এই মতো কথা বলতেছেন। ধরা খাইলেন কি খাইলেন না? মেজাজটা খারাপ লাগবে না? যে সারা বছর তো কাজ ঠিকই করলাম, আজকে বেটা আসছে চেক করতে, আর তখন আমি কথা বলতেছি। এই জন্য যে কোনো লোক চাইবে কিনা, ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি, ওই অবস্থায় এসে আমাকে দেখছে সে, এটা ভালো লাগবে কি লাগবে না? ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, তার কাছে এটা ভালো লাগবে যে শাবান মাসে আমার আমলনামা পেশ করা হচ্ছে, যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন, তাহলে এই মাসে আমি যেন কি থাকি? রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। তাহলে ভাইরা, নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি রাখতে যদি না পারেন, কাজের চাপ থাকে, প্রিয় ভাইরা, অন্তত শনিবার তো ডিউটি নেই, শনিবার একটা করে রোজা রাখেন, চেষ্টা করলে সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, শাবান মাসের একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা? নফল রোজা রাখা। অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে, আমলও নাই, আলোচনাও নেই। আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে, শেষের দিকে। কথা বুঝে আসছে? শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে, এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, শাবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি? এর রহস্য কি? এর কারণ কি? দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে। এর বাইরে আরো কিছু উপকারিতা, শাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন। তার একটি হলো, এটি হলো অনুশীলন। আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না, প্রস্তুতি নেই না, যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই, যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয়, অসুবিধা না হয়। ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস, সিয়াম সাধনার মাস আসছে। 30টি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে, টিকিট নিতে হবে, ঠিক না? তো সেজন্য এই শাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে, কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে? আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে। তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে? সহজ হবে, ঠিক না বেঠিক? হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট হতে পারে, না রাখতে পারি। সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায়। এটা একটা উপকারিতা শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার। আরেকটি হলো, আমরা সকলেই জানি নফল যে ফরজ যে সালাত আছে, এই ফরজ সালাত গুলার বেশিরভাগ ওয়াক্তেই আগে এবং পরে হয়, আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতে আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে, ঠিক না? ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে কি নাই? অতিরিক্ত এটা। জোহরের আগে এবং পরে আছে কি নাই? তারপরে মাগরিবের পরে আছে কি নাই? এশারের পরে আছে কি নাই? এই যে অতিরিক্ত সুন্নত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, এটা কেন? এটা হলো ফরজের পরিপূরক। ফরজের কি ভাই? ফরজকে পরিপূর্ণ করে। ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে? পরিপূর্ণ করে, আগে পরে নফল থাকলে। ঠিক তেমনি ভাবে অনেক মুহাদ্দিসিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেন, রমজানের মূল ফরজ যে সিয়াম, তার আগে এই শাবানের কিছু নফল সিয়াম, আর তারপরে শাওয়ালের 6টা
সিয়াম বা রোজা, এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক, অনেক বেশি উপযোগী। কথা বুঝে আসছে ভাই? এটা আরেকটা কারণ। আর মূল কারণ যেটা, সেটা তো হাদিসে বর্ণিত হয়েছে, এই মাসে মানুষ উদাসীন থাকে, সেজন্য আমরা আমল করার চেষ্টা করব। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আমল নামা পেশ করা হয়, সেজন্য আমি রোজা রাখবো, যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয়। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহিহ নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো, যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব, সেটা হলো আমরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত, শবে বরাত মানে কি, ওই রাতে কি হয়, ভাগ্য ঠিক হয়। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয় প্রিয় ভাইরা। এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে, অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে? যে রাতে কোরআন নাজিল হয়েছিল, অর্থাৎ লাইলাতুল কদরে। আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাতে। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম, এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয়। তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বেশি বেশি কি করা, নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। শাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে, আর সে আমলটা হলো
এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন, শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন, আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন। রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ। রমজানের সিয়াম যেগুলো ফরজ, তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে, আগে কিছু নফল পরে কিছু নফল রোজা আছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না, যেমন ফজরের আগে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। জোহরের আগে আর পরে, মাগরিবের পরে, এশার পরে। তাহলে এই যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে, এগুলো কেন? এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন, মূল যে সালাত নামাজ, ওইটার আগে একটু রিহার্সেল করা, চর্চা করা, অনুশীলন করা, যাতে করে মূলটা সুন্দর করে করা যায়। অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে, যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কিয়ামতের ময়দানে। এটাও একটা উদ্দেশ্য, এবং আরো বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে। তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে, ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে, পরে কিছু রোজা আছে। আগের রোজা হলো শাবানের রোজা, আর পরের রোজা হলো শাওয়ালের 6 রোজা। শাবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নেই, যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মোহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তার অত্যন্ত স্নেহের সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনি এত নফল রোজা রাখেন না, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। তার 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস। অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস। রজব হলো সম্মানিত 4 মাসের একটা, কোরআন ঘোষিত সম্মানিত 4 মাসের একটা হলো রজব। আর শাবানের পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান। তাহলে শাবানের এক পাশে হলো সম্মানিত মাস, আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস। 2টা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটায়, যে এইটার তো বিশেষ কোনো তাৎপর্য নাই, তাহলে আর ইবাদত বন্দেগী আর কি করে, দরকার কি আর করার। অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয়। আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই, তখন কোরআন তেলাওয়াত তো করবই, তখন তো ইবাদত বন্দি করবই, এখন আর এত ইবাদত বন্দি করার কি আছে। এই জন্য শাবান মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয়। আর যে সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে, যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না, ওই সময়টাতে ইবাদত করার একটা বিশেষ গুরুত্ব আছে, বিশেষ তাৎপর্য আছে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। একটা কারণ জানলেন, এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গাফেল থাকে, মানুষ ইবাদত বন্দেগী করে না, উদাসীন থাকে, অলস কাটায়, ওই সময়তে ইবাদতের গুরুত্ব একটু বেশি। একটা মানুষ, তাকে সবাই সালাম দেয়, আপনিও সালাম দিলেন, সওয়াব পাবেন। আরেকজনকে কেউ সালাম দেয় না, একজন রিকশাওয়ালা মানুষ, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাকে যদি আপনি, অন্য কেউ যেহেতু সালাম দেয় না, আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, অবহেলা করে, এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম, ইনশাআল্লাহ এটার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। একটা মানুষকে সবাই দান করে, আরেকজনকে কেউ দান করে না, যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন, এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে, অলস থাকে, ওই টাইমে কেউ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোনাজারি করে, চোখের পানি ফেলে, দোয়া করে, কান্নাকাটি করে, সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সাথে কথা বলে, তো দিন এবং রাত অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হয় এটা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহলে যে সময়গুলোতে, যে জায়গাগুলোতে
যে আমলগুলোতে মানুষ অবহেলা করে সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে, বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দেগী করার। এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন। তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি, আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। কারণ ডিউটি কর্তরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে তাহলে শ্রমিকের ভালো লাগবে। ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমলনামা পেশ করা হচ্ছে, ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি তো আল্লাহ তাআলা আমার আমলনামা রহমতের সাথে দেখবেন, অনুগ্রহের সাথে দেখবেন, তার রহমত আমি লাভ করব। এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে নফল রোজা বেশি রাখতেন। তার প্রথম কারণ হলো যে এই মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ, মাঝখানে অবহেলা করে মানুষ, এই জন্য উনি বেশি বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেশতারা জমা দেয়। বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমলনামার। আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমলনামার। তাহলে আমাদের সমস্ত আমলনামা, ভালো কাজ কিংবা মন্দ কাজ যাই করি না কেন, এটা আল্লাহর সামনে পেশ করেন ফেরেশতারা 3 দফায়, প্রাত্যহিক, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায়, রাতের ফেরেশতারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন, সকালে আসা ফেরেশতারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন, আর সারা রাত থাকা ফেরেশতারা সকালে গিয়ে জমা দেন। আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার বৃহস্পতিবারে জমা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে ইবাদত বন্দেগী করতেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। কারণ ওই যে ফেরেশতাদের ডিউটি বদলের সময়, আমলনামা জমা দেওয়ার সময় সোমবার বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন রাখতেন? সোমবারের ব্যাপারে তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফি, এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি। তার জন্মদিনে তিনি রোজা রাখছেন, আর আমরা আমাদের জন্মদিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কেন? তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমলনামা এই 2 দিন পেশ করা হয়। শাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন, যে মাসটাতে আমরা এখন আছি। কেন? তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমলনামা পেশ। এজন্য ভাইরা আমার, এই শাবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। আমাদের উচিত সেই চেষ্টা করা। এটা হলো এই মাসের আমল। হঠাৎ করে আপনি রমজানের রোজা যদি শুরু করে দেন, হঠাৎ করে চাঁদ উঠলো, আজকে চাঁদ উঠলো, কালকে রমজান শুরু হলো, আপনি রোজা শুরু করে দিয়েছেন, তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে। সারাদিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্য অভ্যাস ছিল আপনার, হঠাৎ করে 1 মাসের জন্য পুরো খাদ্য অভ্যাস পরিবর্তিত হয়ে যাবে। অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ নতুন খাদ্য অভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে, রুটিন থাকে দৈনন্দিনের, সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না। শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায়, তো ইবাদত বন্দেগীও করতে পারে না, পেট খারাপ হয়, অসুখ হয়, জ্বর হয়। এই জন্য আগে থেকে যদি আপনি এই মাসের শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন, তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে, রমজান রোজা রাখাটা সহজ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয়, বিশেষ করে একেবারে শেষের দিন। কারণ হলো রমজান আসছে, তার আগেও রোজা রাখছেন, রমজানেও রোজা রাখছেন, মাঝে কোনো ব্যবধান যদি না থাকে তাহলে রমজানের রোজার আলাদা কোনো গুরুত্ব, আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না। এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না। শাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায়, এরপর রমজান রোজা রাখবেন। তাতে রমজান রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে, আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। অতএব শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত বছরের, এবছর শাবানের মধ্যে সেগুলো রেখে ফেলবেন। আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা ভাঙা গেছে, সেগুলো আমরা শাবানের মধ্যে রেখে ফেলবো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ভাঙতি রোজা এই শাবান মাসে রাখতেন। এর আগে কেন রাখতেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ছিল, এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেই কারণে তিনি রোজা রাখতেন না। কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি। এবং সেই সাথে
শাবানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোটা মাস জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন প্রায়, এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন। অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে, ফরজ রোজা আছে আগের বছরের, এই শাবানের মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো। তাছাড়া শাবানের রোজা বলছি শেষের দিনগুলোতে রোজা রাখবো না, এবং শাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ভালোভাবে, যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শাবান মাসের যে দিনগুলো আছে, আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত 2-4-5টা রোজা করে হলেও রাখা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের প্রায় পুরোটুকু রোজা রাখছেন, সেখানে আমরা গোটা মাসে 2-4টা রোজাও রাখবো না, এটা কত দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবানের রোজার বিষয়ে একটা নয়, দুইটা নয়, বহু হাদিস বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান ছাড়া পুরা মাস রোজা রাখতে তাকে কখনো দেখি নাই, এবং সবচাইতে বেশি রোজা রাখতে আমি তাকে শাবান ছাড়া কোনো মাসে দেখি নাই। অন্য আরেকটা হাদিস অবশ্য আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তো এই জন্য উলামায়ে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে শাবানই হলো সবচেয়ে উত্তম নফল রোজার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার ফজিলত বলেছেন, কিন্তু সেটার পর আমল করার সুযোগ পান নাই, দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ওইটার পরে শাবানের রোজা হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং গুরুত্বপূর্ণ মাস। আমরা অনেকে আছি যারা একটা রোজাও গোটা শাবানে রাখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত। শাবানে কয়েকটা দিন চলে গেছে, একটা রোজাও যারা শাবান উপলক্ষে রাখছেন, সোমবার বৃহস্পতিবার উপলক্ষে না, সেটা তো সাপ্তাহিক সারা বছরের, শুধু শাবান উপলক্ষে যারা নফল রোজা রাখছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি। কেউ আছেন? কে আছেন গো? মাশাআল্লাহ, দাঁড়ান একটু, আপনারা একটু দেখুক সবাই। আপনি রোজা রাখছেন কবে? গতকালকেও ছিলেন, এর আগের দিনও ছিলেন, মাশাআল্লাহ, শাবান উপলক্ষে, মাশাআল্লাহ। আর সামনে কে আছেন? আপনি সামনে আসেন, আপনার একটু পুরস্কার দেব। এই ভাই, এই শাবান উপলক্ষে, আজকে শাবানের শুরুর কয়েক তারিখে, হয়তো 6-7 তারিখ হবে, তো এই শাবানের এই কয়েকটা দিনের মধ্যে শাবান মাস উপলক্ষে রোজা রাখছেন আর কেউ আসেননি? আপনি রাখছেন? কয়টা রাখছেন? 5টা রাখছেন? কি বলে, তারিখই তো আজকে 6 না 7? 8 তারিখ, মাশাআল্লাহ, 5টাই রাখছেন, আজকে আসেননি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি রাখছেননি? আমি রাখছি আলহামদুলিল্লাহ। আজকে রাখতে পারি না, শরীরটা খারাপ, না হলে রাখার নিয়ত ছিল, শরীরটা খুব অসুস্থ লাগতেছে, এই জন্য রাখতে পারি নাই, কিন্তু আমি রাখছি আলহামদুলিল্লাহ। আমি আমার মসজিদে জুমার নামাজের সময় গত সপ্তাহে বলে দিছি যে আগামী জুমার সময় সব মুসল্লিদের হিসাব নেব, কারা কারো যা রাখছেন রাখেন নাই। শুধু আমাদের দিয়া খাটায়া ওয়াজ করলে হবে না, আমল করা লাগবে না? তাহলে আপনারা রাখবেন ইনশাআল্লাহ? রোজা রাখলে কি মরে যাবেন? মরে যাবেন না, হিম্মত করেন, না খায় মানুষ এত সহজে মারা যায় না। রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, অতিরিক্ত চর্বিগুলো গলে যায়, মানুষ সুস্থ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। এখন ডাক্তাররাও বলে যে প্রতি মাসে কয়েকটা দিন অবশ্যই ফাস্টিং করা উচিত। ডাক্তাররা ফাস্টিং করতে বললে তখন ঠিকই করেন, নবীজি রোজা রাখতে বললে, সিয়াম পালন করতে বললে তখন করেন না। সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো লাইফস্টাইলের মধ্যে আমাদের কল্যাণ এবং উপকার আছে। আমাদের স্বাস্থ্য, আমাদের মনন, আমাদের ঈমান, আমাদের তাকওয়া সবকিছু ভালো থাকবে সুন্নাহ মেনে চললে। মেনে চলবো তো ইনশাআল্লাহ? সুন্নাহ মেনে চলার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পেট ভরে খেতে নিষেধ করেছেন। পেটের মধ্যে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখতে বলছেন। এখন ডাক্তাররাও বলে যে যা খাবেন, বেশি করে শসা খাবেন, বেশি করে টমেটো খাবেন, বেশি করে ওই যে সবজি খাবেন। এই যে সবজি যেগুলো পানি জাতীয়, লাউ বলেন, পেঁপে বলেন, এগুলো তো সব ভিতরে পানি, আর শসা বলেন, টমেটো বলেন, এগুলো তো পানি জাতীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1 ভাগ পানীয় খেতে বলেছেন, 1 ভাগ খাদ্য সলিড খাবার খেতে বলেছেন, আর 1 ভাগ খালি রাখতে বলেছেন। এখন ডাক্তাররা বলার পরে তো এখন সালাদ ছাড়া কেউ খান না। এখন তো অনেকেই খানা ছেড়ে দিয়েছেন, কিটো ডায়েট করেন সুস্থ থাকার জন্য, বা অন্য ডায়েট করেন। কিটো ডায়েট নিয়ে অনেক বিতর্ক, অন্য ডায়েট করেন, ডায়েট তো করেন, সবাই শুরু করছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলে গেছেন। উনি যখন বলে গেছেন তখন এটার গুরুত্ব আমরা বুঝি নাই, এখন যখন ডাক্তাররা বলছে তখন এটার গুরুত্ব আমরা বুঝছি। সুন্নাহ মানার মধ্যে কল্যাণ আছে, কোনো সন্দেহ আছে?
রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন